রাইট। তো প্যারিটি বিট, ওকে। আচ্ছা, প্রথমে প্যারিটি। প্যারিটি এই শব্দটা আসে হচ্ছে পেয়ার থেকে, PAIR, পেয়ার। পেয়ার মানে হচ্ছে জোড়া, কিন্তু অ্যাকচুয়ালি প্যারিটি মানে জোড়া বোঝায় না, আকারটা বাদ দিয়ে বোঝায় জোড় বিজোড়। প্যারিটি মানে হচ্ছে একটা সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা বোঝা। প্যারিটি হয় দুই ধরনের, কারণ আমরা বুঝতেই পারতেছি প্যারিটি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ইভেন মানে হচ্ছে জোড়, একটা হচ্ছে অড মানে হচ্ছে বিজোড়। আচ্ছা, তাহলে এই দুই ধরনের প্যারিটি আমাদের আছে। এখন কম্পিউটার সায়েন্সে এদের কাজ কি? কাজটা হচ্ছে যে আমরা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেটা পাঠাই, তখন অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ডেটা একটু মিসম্যাচ হতে পারে। মিসম্যাচ হওয়া বলতে, ধরো আমাদের যে ডেটা ট্রান্সমিশন মেথড গুলো সেগুলো আমরা শিখবো চ্যাপ্টার 2 তে। তখন দেখবা যে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। তোমরা কি অপটিক্যাল ফাইবারের ব্যাপারে শুনছো? জি ভাইয়া। এটা হচ্ছে কাঁচের তৈরি তারের মতো, যেটার ভেতর দিয়ে আলোর বেগে ডেটা ট্রান্সফার করা যায়। কিন্তু ঝামেলা হচ্ছে যে মাঝে মাঝে কোনো, হ্যাঁ আলোর বেগে, কারণ এটার ভিতর দিয়ে আমরা আলোক সংকেত পাঠাই। আচ্ছা, তো এটা যেটা যেই টেকনোলজি ব্যবহার করে সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের সবার পরিচিত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা সবাই নিশ্চয়ই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জানি, রাইট? জি ভাইয়া। তো এটা ইউজ করে। এখন মাঝে মাঝে যেটা হতে পারে যে দুই একটা আলোক রশ্মি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বাইরে চলে গেল, খুবই রেয়ারলি হয়, হয় না বললেই চলে, বাট মাঝে মাঝে হতে পারে। তো তখন আমাদের দেখা যায় কি একটু ভুলভাল ডাটা চলে আসে। এবং কম্পিউটার সায়েন্সে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দরকার পড়লে ডাটা আউটপুট দিব না, তারপরেও ভুল দেয়া যাবে না। যদি চিন্তা করো ডেটা যদি ভুল আউটপুট দেওয়া হইতো, তাহলে কম্পিউটার অনেক কাজে ব্যবহৃত হয়। একটা রোগীর ক্ষেত্রে একটা এ থেকে বি হয়ে গেলে একটা রোগীর পুরো প্রেসক্রিপশন চেঞ্জ হয়ে যায়, একটা রোগীর পুরো লাইফ টাইপ সব চেঞ্জ হয়ে যায়। দরকার পড়লে আমরা রোগীকে একটু ওয়েট করতে বলবো, বাট তারপরেও তাকে আমরা কোনো ভুল আউটপুট দিব না। এরকম অনেক সেন্সিটিভ কেস আছে, একটা জিনিস এ থেকে বি হয়ে গেলে একটা গভর্নমেন্ট কোল্যাপস করতে পারে। তাই আমাদের স্ট্রংলি যেটা প্রিভেন্ট করতে হয় সেটা হচ্ছে ভুল আউটপুট দেয়া। এই জন্য আমরা যেটা করি, ইউজুয়ালি আমাদের ডেটাগুলো থাকে কি 8 বিটের না, আমাদের ডেটাগুলো মানে 1 বাইট করে করে যায় আর কি ইউজুয়ালি। এখন ASCII কোডের কথা চিন্তা করো। ASCII তে আমরা 0 থেকে 255 পর্যন্ত সিম্বল ব্যবহার করি। এখন দেখা যায় কি আমাদের যে ডিজিট গুলো আছে ওগুলা কিন্তু 127 এর মধ্যে সব শেষ হয়ে যায়। ইনফ্যাক্ট 127 পর্যন্ত যায়ও না। 96 এর সাথে 26 যোগ করলে কত হয়? 122 পর্যন্ত যায়। তার মানে কি এগুলো সব আমাদের 7 বিটেই কমপ্লিট হয়ে যায়। লাস্ট ফার্স্ট একটা সবসময় 0 থাকে। এবং এখানে আসলে নেগেটিভ নাম্বারের কোনো ইস্যু নাই, যে এমন কেউ নাই যে যার ভ্যালু নেগেটিভ। এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই সামনের বিটটাকে এখানে আমরা প্যারিটি বিট হিসেবে ব্যবহার করি। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া প্যারিটি বিট জিনিসটা কি আসলে? আচ্ছা, প্যারিটি বিট জিনিসটা কি আমি একটু এক্সপ্লেইন করি। তবে এক্সপ্লেইন করার আগে আমি কিছু এক্সাম্পল দিয়ে নিই যাতে তোমরা প্যারিটির ব্যাপারটা ভালোভাবে বুঝো। বাইনারি একটা সংখ্যার ক্ষেত্রে প্যারিটি হচ্ছে সেই সংখ্যায় কতগুলো 1 আছে সেটা জোড় নাকি বিজোড়। ধরো 0000, এই সংখ্যায় কয়টা 1 আছে? একটাও নাই, জিরোটা। একটাও তো নাই ভাই। হ্যাঁ, 0 জোড় নাকি বিজোড়? জোড়ো না বিজোড়ো না? 0 বিজোড় না তো, 0 তো জোড়। কেন 0 জোড় হবে না বিজোড় হবে না? 0 তো আমি সারা জীবন পড়ে আসলাম জোড়। আরে 0 জোড়, 0 জোড়। অনেক ক্ষেত্রে হয়ে যায়, অবশ্য সমস্যা নেই, আমি নিজে উল্টাপাল্টা করি অনেক ডেফিনেশন। 0 হচ্ছে জোড়। তার মানে আমরা বলতে পারি এই সংখ্যার প্যারিটি হচ্ছে ইভেন। কেন? এই সংখ্যায় জোড় সংখ্যক 1 আছে। এই সংখ্যাটার ক্ষেত্রে বলতো কয়টা 1 আছে? দুইটা।
2 জোড় নাকি বিজোড়? 2 তো জোর। জোড়, তার মানে এটাও হচ্ছে ইভেন প্যারিটি। তাহলে বুঝতে পারতেছো কয়টা 0 আছে সেটা কিন্তু আমাদের কাছে মুখ্য না, কয়টা 1 আছে সেটাই আমাদের কাছে মুখ্য এট দ্য এন্ড অফ দ্য ডে। হ্যাঁ বলো। ভাইয়া উপরেরটা জোর কেন হবে আবার একটু বলবেন? মানে উপরটাতে চারটা কয়টা 1 জিরো আছে? যেটা উপরটাতে কয়টা 1 আছে? শূন্যটা শূন্য জোড় নাকি বিজোড়? জোর। জোড়। ও আর মানে মানে example দেখি। ওয়ানটাকে পার্টি দিব হ্যাঁ, আর আমরা কি। কয়টা 1 আছে সেটা কাউন্ট করব, সেটা যদি জোড় হয় তাহলে ইভেন প্যারিটি, যদি বিজোড় হয় তাহলে অড প্যারিটি। ও আচ্ছা, আর এক্সাম্পল দেখি আসো। 0 1 1 1, বলো এটা কি প্যারিটি হবে, অড নাকি ইভেন? কোথায় নিব আমি? অড। অড, কারণ 3টা 1। 1 আছে। এটা এটা ওয়াট। অড। এটাও অড, কারণ একটা 1 আছে। আচ্ছা, আমরা সবাই আশা করি এখন প্যারিটিটা অন্তত খুব ভালো মতো শিখছি। এখন প্যারিটি বিটটা কি জিনিস? ধরো আমাদের কোনো একটা ASCII ক্যারেক্টার হচ্ছে এমন যে 1 1 0 1 0 0 1, মানে সামনের জিরোটা সহ জিনিসটা হয় হচ্ছে এমন। সামনে একটা জিরো থাকে, তো নরমাল বাইনারি কনভার্সনে 8 বিটে কনভার্ট করলে সামনে একটা জিরো হয়। তো 0 1 1 0 1 0 0 1, ধরো এটা হচ্ছে কারো ASCII কোড। কার ASCII কোড আমি আপাতত জানি না, বের করা যাবে কার ASCII কোড, বাট যে কোনো কারো এটা ASCII কোড হইতে পারে। এখন আমি যখন ডেটাটা পাঠাবো তখন আমার এই 8 নাম্বার বিটটা এখন আমার যদি ইম্পর্টেন্ট না, এই জন্য আমি জাস্ট বলে দিব যে প্রথম 7টা হচ্ছে আমার এখন ভ্যালু বিট, প্রথম 7টা হচ্ছে এখন আমার ভ্যালু বিট, এবং 8 নাম্বারটা হচ্ছে আমার প্যারিটি বিট। প্যারিটি বিট মানে কি? 8 নাম্বারে আমি এই সংখ্যাটার প্যারিটি অড বা ইভেন করার জন্য আমার ইচ্ছা মতো একটা নাম্বার বসাইতে পারি। যেমন ধরো আমি যদি এই সংখ্যাটাকে ইভেন প্যারিটি বানাইতে চাই, আমি আমার এইখানে কত দিব, 0 নাকি 1? কে বলতে পারবা বলো তো? ভাইয়া 0। এখানে 0 দিব, আসো 0 দিয়ে ট্রাই করি। এই সংখ্যায় এখন কয়টা 1 আছে? 4টা 1 আছে। 4টা 1 আছে। 4 কি জোড় না বিজোড়? ইভেন। জোড় সংখ্যা, তাহলে এখন এটার প্যারিটি হচ্ছে ইভেন। ইভেন। আমি যদি চাইতাম যে এই সংখ্যাটাকে আমি অড প্যারিটি বানাবো, তাহলে এখানে কত দেওয়া লাগতো? তাহলে 0 0 জায়গা 1। এই জিরোর জায়গায় আমাদের জাস্ট 1 দিতে হইতো। এখন এই সংখ্যার মধ্যে 5টা 1 আছে, যেটা হচ্ছে অড। তার মানে আমরা প্যারিটি বিটকে আমাদের ইচ্ছা মতো সেট করে এটাকে অড বা ইভেন বানাই। এখন এতে আমাদের কি লাভ হয়? লাভ হয় এটা যে আমরা যখন ডেটা ট্রান্সমিশন করার আগে আমরা ইউজুয়ালি বলে দেই যে আমি যতগুলো সংখ্যা পাঠাবো সবগুলো সংখ্যা আমি ইভেন প্যারিটিতে পাঠাবো। যেই ডিভাইস রিসিভ করবে সে যদি কারো প্যারিটি অড পায়, তাহলেই তো সে বুঝতে পারবে যে সবগুলো ডেটা ঠিকঠাক ভাবে আসে নাই। তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন সবার ভ্যালু যে আগে থেকে অড থাকবে বা সবার ভ্যালু যে আগে থেকে ইভেন থাকবে এমন না, তাই প্রত্যেককে আমরা প্যারিটি বিটটা বসানোর পর ইভেন বা অড বানাই। যদি কারো আগে থেকে ইভেন থেকে থাকে তাহলে 0 বসায় দিই, যদি কারো আগে থেকে অড থাকে তাহলে 1 বসায় দিই, যাতে সবাই ইভেন হয়ে যায়। সবাই কি বুঝতে পারছে প্যারিটি বিটের ব্যাপারটা? ভাইয়া তাহলে এখানে সাইন বিটে কোনো ইয়া নেই না? না, এখানে আর কোনো সাইন বিটের ব্যাপার নাই, কারণ ASCII কোড যেহেতু আমরা বলতেছি, কোডের ক্ষেত্রে তো নেগেটিভ কিছুই নাই। আচ্ছা, হ্যাঁ 2 মিনিট 26 সেকেন্ড। আমি কিছুক্ষণের মধ্যে নিউ মিটিং ওপেন করব। শোনো তোমরা সবাই 10:45 আবার না 45 না, আমার তো এটা শেষ হবে হচ্ছে মোটামুটি আর 2 মিনিট পরে 41। হ্যাঁ 45 সবাই আবার নিউ মিটিং জয়েন করবা। আপাতত একটা এক্সাম্পলের আনসার দাও আমাকে। এটাকে ইভেন প্যারিটি করার জন্য আমার প্যারিটি বিট কত হবে? 0 এক্স্যাক্টলি। এটাকে ইভেন প্যারিটি করার জন্য আমার প্যারিটি বিট কত হবে? 1। আচ্ছা, তাহলে কারো কি প্যারিটি বিট নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ভেরি গুড। তাহলে আমরা আপাতত প্যারিটি বিটটা কমপ্লিট করলাম।